আসসালামু আলাইকুম গাইস, সকালে চলে আসলাম। আর দেখতেই পাচ্ছেন এই জমিতে আলের চারপাশে পরিষ্কার রাখতে হয়, কারণ এই জমিতে ইরি ধানের চাষ হবে। আর এখানে চারপাশে যদি পরিষ্কার না রাখা যায় তাহলে এখানে ভালো ফসল দিবে না। আপনারা দেখতেই পাচ্ছেন আমি সকাল থেকে চারপাশটা অনেক সুন্দর করে, যেহেতু আশেপাশেই আমাদের জমি। যাই হোক, অনেকে হয়তো ভাববেন যে আল কেটে এত লম্বা করা হচ্ছে, কারো জায়গা কেটে ফেলানো হচ্ছে কিনা। এই আশেপাশে বলতে পারেন সম্পূর্ণ জায়গাটাই আমাদের মোটামুটি ভাবে আমরা এই জমিটা নিয়মিতভাবে চাষ করে থাকি। আর এখানে বিভিন্ন প্রজাতির ধান হয়ে থাকে, তবে আমি আশা করছি এখানে 28 নামক যে ধানটা, এই 28 ধানটা এখানে আমি লাগাবো। তবে এটা কিন্তু আসলে খুব ভালো ফসল দিয়ে থাকে। আপনারা যারা কৃষক পরিবারের আছেন, আপনারা হয়তো প্রতিনিয়তই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটানা মাঠে ঘাটে এভাবে খেটে খান। আসলে দেখেন কি কষ্টদায়ক এই কৃষক জীবনটা আমার। দেখেন হাতে, দেখেন আমার 2 হাতে একেবারে কয়রা পড়ে গেছে। আমাকে প্রতিনিয়তই ঠিক এইভাবে কোদাল মেরে, কখনো নিড়ানি দিয়ে, কখনো কাঁচি দিয়ে, কখনো দা দিয়ে এই জমির কিছু ফসল আগাছা পরিষ্কার করতে হয়। আপনারাও ঠিক দেখবেন আমার সারা শরীরটাতে একেবারে ময়লায় ভরে গেছে। সকালে অনেক ঘেমেছিলাম, এখন আস্তে আস্তে স্বাভাবিক, কাজের পরিমাণটা অনেকটা কমিয়ে দিয়েছি। তবে আপনারা সব সময়ের জন্য চেষ্টা করবেন অন্তত সকালে ঘুম থেকে উঠে, এটা কিন্তু আসলে একটা বড় ধরনের এক্সারসাইজ আমি মনে করি। আমি যে সময়টা 1 ঘন্টা 2 ঘন্টা বা 3 ঘন্টা সকাল থেকে এই পর্যন্ত দিয়ে থাকি, আমি এখানে কাজ শেষে আবার কিন্তু আমার আরেকটি কর্মজীবনে ফিরে যেতে পারি। আপনারা সব সময়ের জন্য আমি আপনাদেরকে বলবো, যারা অন্তত বেকার হয়ে আছেন, সকালের এই সময়টুকু অন্তত বাবার পাশে দেন, নিজেও কিছু করেন। দেখবেন এখান থেকেও আপনিও ভালো কিছু পেতে পারেন। আপনার চেষ্টা যদি থাকে অনেক দূরে যাওয়ার, আপনি যেতে পারবেন। যদি মনে করেন যে না, আপনার দ্বারা এটা সম্ভব না, তাহলে আপনাকে ঠিক ওইভাবে অন্ধকার জগতে করে থাকতে হবে। আসুন সবাই ধৈর্য সহকারে একটু পরিশ্রম করি, একটু সফলতার মুখ দেখার চেষ্টা করি। আর অন্ধকারে নয়, আলোর পথে ছুটতে হবে আমাদের ভাই। এই জন্য সবসময় আপনারা অলস হয়ে না থেকে, বেকারত্ব জীবন বড় কঠিন জীবন আমি জানি। আমি আমার শিক্ষা জীবনে অনেক দৌড়াদৌড়ি করেছি, চাকরির জন্য অনেক ছোটাছুটি করেছি। আজকে ছোটখাটো একটা যদিও ব্যবসা করি, এর ভিতরে মজা আছে। আর এই যে নিজস্ব কিছু জায়গা রয়েছে, এগুলো একটু দেখে শুনে চললে আপনার বড় চাকরি লাগবে না। এখান থেকেও আপনি এই সোনার ফসলের মাধ্যমে অনেক কিছু করা সম্ভব। আজকে এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে কোনো একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।